এই কথাটা আমি নিজেও জানতাম না যে রিমি আমাকে এড়িয়ে রিমি তার মায়ের সঙ্গে কথা বলবে। যদি এই মেয়েটা পাল্টে যায় কোনো মুহূর্তে যদি তোমাদের মাইন্ড ডিস্টার্ব করে ও যদি আমাকে ছেড়ে চলে যায়, তার দোষ কি হবে? প্রীতম আগেও একজনকে ছেড়ে দিয়েছে, সেকেন্ড আবার একজনকে ছেড়ে দিল। যে মা সত্যি বলেছে সংসার ভেঙে আসবে, এবার আমি সত্যিই বলেছি। আমাকে যদি তোমাকে ভালোবাসতে হয়, তোমাকে সারা জীবন দেখতে হয়, তাহলে তুমি সব ত্যাগ করে এবার আমার কাছে আসবে। আর আমি ভিডিও না করলে এও ভিডিও করবে না, আমি যদি না খাই এও খাবে না। হচ্ছে যে রিমির নতুন নাটক, তা আমি তো ফার্স্টে বলিনি, আমি তো ঠিক করার জন্য SMS করেছিলাম। দেখো বলেছি, এইবার আমি যে বললাম যে সংসার ভেঙে আমার কাছে আসো, শুধু কেটে ওইটুকুনি দিও যে মা সত্যি বলেছে সংসার ভেঙে আসবে। তো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই আমাদের চ্যানেল প্রীতম কি দুনিয়া। প্রীতম কি দুনিয়া। তো আজকে ভিডিওটা কি নিয়ে? আমাকে নিয়ে, তোমাকে নিয়ে, আর মাকে নিয়ে, আর যে করেছে তাকে নিয়ে। দিস নেম ইজ পূর্ণিমা। তার অ্যাকাউন্ট চ্যানেলের নাম, তার নামের আরেকজন রয়েছে। আমি আর বলে তার চ্যানেলের সাবস্ক্রাইবারটা বাড়াতে চাই না প্রমোশন করে। যাই হোক, যে পূর্ণিমা যে খুব জ্ঞান দিয়েছো আমাকে নিয়ে, রিমিকে নিয়ে, তার মাকে নিয়ে, অ্যাকচুয়ালি আমাদেরকে খারাপ করে তুমি যে জ্ঞানটা দিয়েছো, কী লাভ পেয়েছো? ইয়েস, লাভ পেয়েছো, কটা ভিউজ কামিয়েছো, এটা ছাড়া সাবস্ক্রাইবার কামিয়েছো, আর কত টাকা আমি দেখেছি আইডিটার মধ্যে একটা ভিউ নেই, কত টাকা ইনকাম করেছো। তুমি যে বলছো আমরা যে তাদেরকে নিয়ে ভিডিও বানিয়েছিলাম, 3-4 লাখ ভিউজ কে মানে করেছি, সে টাকাটা তো নিয়ে আমরা উড়িয়ে দিয়ে নি, টাকাটা আমরা নিজে পকেটে রেখেছি। হ্যাঁ, আমার অ্যাকাউন্ট, আমার চ্যানেল, আমি কি করছিলাম আমার পার্সোনাল ব্যাপার। আমাকে নিয়ে যখন কেউ কিছু বলছে, আমাদের কি নিয়ে কিছু বলছে, আমরা কি চুপ করে থাকবো? আমরা কি মানে বোবা না মূর্খ? পূর্ণিমাকে নিয়ে তো কোনো কথা এবার তোমাকে কিন্তু আমাদের কিছু বলা হয়নি, যেহেতু ওর মায়ের সঙ্গে ওর হচ্ছে বা আমার সঙ্গে হচ্ছে, সেখানে তোমার জড়িয়ে লাভ নেই। থার্ড পার্সনে তোমরা ভিডিও দেখছো, যেমন সোশ্যাল মিডিয়া করা হয়েছে, বলবো সোশ্যাল মিডিয়া যেহেতু করা হয়েছে আমরা তো বলবোই। তোমাদের বলা হচ্ছে তোমরা দুদিকটা বাছো, ভাবো, সেরকম হলে বলো, নাহলে দুদিকের জন্য কাউকেই বলার দরকার নেই। বা খারাপ কমেন্টে গালমন্দ করা হয় আমাকে না বা তাকে, বাট ভিডিও করে ভিউজ কামিয়ে তো কোনো লাভ নেই। তোমার কথা কেউ শুনতে চাইছে না। যা লোকে দেখবে আমাদের কথা শুনবে, বা তাদের কথা শুনবে, বা তার কথা শুনবে কিছুক্ষণের জন্য। এমনটা নয় যে আমরা তাদের ভিডিও করি বা তার নামে, ওর মায়ের নামে খারাপ কিছু বলেই আমরা ভিউজ কামাই, বা ভিউজের জন্যই ওই মানে এই ভিডিওগুলোর জন্যই আমরা ভিডিও করি, এমনটা তো নয়। আচ্ছা, ওগুলো তো অনেক আগের ভিডিও। তাহলে আমাদের যে রিসেন্ট যে এক মাসের ভিডিও, 1 মাস আগের ভিডিও ওরকম করেছিলাম, 1 মাস ধরে যে ভিডিওগুলো করেছি ওগুলো কি তাহলে ভিউজ নেই? কেন আগেও তো তুমি আমি যখন ভয়েস আগের ভিডিওগুলোকে আমাদের ভিউজ নেই? করতে আমরা যেটুকুনি কাজ করেছি, যেটুকুনি চ্যানেলটা আজকে দাঁড় করিয়েছি নিজেদের ইতে, যেটুকু করেছি নিজেদের কাজ, তাই তো বলো? আমরা যেটুকুনি কাজ করেছি, যেটুকু চ্যানেলের সাবস্ক্রাইবারটা হয়েছে তোমাদের ভালোবাসা আর নিজেদের স্ট্রাগলে। আর তারা কি করছে? আমাদের গালমন্দ করছে, চ্যানেলের সাবস্ক্রাইবার হুড় করে বেড়ে যাচ্ছে, আর ভিডিওটা ভিউজ বেড়ে যাচ্ছে, তারপরে আর কিছু নেই, জিরো করলা, যেখানটা সেখানে স্টপ হয়ে যাচ্ছে। আবার মনে পড়েছে, হ্যাঁ নতুন মাস এসছে, তো আবার ওদের নামে গালাগালি দিতে হবে, চ্যানেলতে ভিউজ বাড়ছে না, বাড়াতে হবে, সেই কারণে তোমরা আবার শুরু করে দিচ্ছ। যাই হোক, পূর্ণিমা তুমি কি বলেছো যে, হ্যাঁ আরেকটা ভালো কথা, পূর্ণিমা একটা ভিডিও করেছো যে রিমি নাকি তার মায়ের সঙ্গে কথা বলেছে। বলেছি তো, এই কথাটা রিমি আমাকে বলেনি। এই কথাটা আমি নিজেও জানতাম না যে রিমি আমাকে এড়িয়ে রিমি তার মায়ের সঙ্গে কথা বলবে। এটা আমি ভাবিও নি যে রিমি কথা বলবে, বাট আমি জানতাম না, রিমি আমাকে বলেও নি। এমনকি রিমি 3-4 দিন আগে কথা বলেছে, সেটাও আমি জানি না। সেটা আমি জানি না। কালকে হট করে পূর্ণিমা ভিডিওটা সামনে আসার কারণে, পূর্ণিমা তোমায় বলছি, তোমার ভিডিওটা সামনে আসার কারণে এমনিতেও সামনে আসার কমেন্টের পর কমেন্ট, যাই হোক আমি ভিডিওটা সামনে দেখতে পাই, দেখতে পাওয়ার পর তুমি যে বললে যে রিমি মানে ওর মায়ের সঙ্গে কথা বলেছে, তখন আমার রিমি জানালো হ্যাঁ ও তো আর মায়ের সঙ্গে কথা বলেছে। কথাগুলোর মধ্যে কি ভুল ছিল? তাতে আমার রাগ নেই, সত্যি কথা বলতে তাতে আমার রাগ নেই। ও কথা বলেছে, ঠিক আছে, ওর মা, ওর মনে হচ্ছে কথা বলতে পারে, যত ওর মা আমার খারাপ চাক, ওর তো ওটা মা, ও চেয়েছিল সবকিছু ঠিক করে নিতে, সেজন্য আমার রাগটা নেই। আর তার মধ্যে একটা কথা বলেছে যে মাকে ছোট করে রিমি, কি থাম্বনেলটা কি ছিল যে কি রিমির নতুন নাটক। আচ্ছা, আমি যদি নিজে ছোট হই, তাকে মানে আমি জিনিসটা ঠিক করার জন্য নিজে ছোট হচ্ছে, নিজে ছোট হব বলে কি? আচ্ছা, ওর মাকেও কি বলেছে সেটা আমি পরে বলছি, ঠিক আছে? ওর মাকে কি বলছে সেটা আমি পরে বলছি। তুমি যে বলছো রিমি 3 মাসের ঘর পেয়েছো, 3 মাস ধরে বর পেয়ে আজকে মাকে অসম্মান করছো। ওয়েট দাঁড়াও, আমি তো দেখলাম তোমার মাথায় সিঁদুর আছে, তোমার হাতে মানে শাখা পলা সব আছে, তাহলে তুমি তোমার যে বর অভিজিৎ, তোমার যে বর অভিজিৎ, বলছি তুমি তো একটা সংসার করছো,
তাহলে তোমার বর টিকবে তো? এইভাবে তুমি যে ভিডিও করছো আমাদের নিয়ে, তোমার বরের সংসার থাকবে তো? তোমার শ্বশুর শাশুড়ি সংসার সম্পর্কে রাখবে তো? তুমি আরেকটা মেয়ের যেখানে 3 মাস 4 মাস বিয়ে হয়েছে, তুমি তাদেরকে নিয়ে ভিডিও বানাচ্ছো, তোমার 3-4 মাসের বর আগে, মা বাবার আগে। তার মানে তোমার কাছে তোমার মা বাবা আগে, তোমার বর আগে নয়। তোমার বর আগে নয়, তোমার শ্বশুর শাশুড়ি আগে নয়। তুমি যদি এরকম ভাবে ভাবো, তোমার সংসারটা বেশি দিনের নয়। না, শোনো, আমাকে বলেছে যে মায়ের কথা ভাবলে না, বয়ফ্রেন্ডের কথা ভাবছো, এই 3-4 মাস হয়েছে আর বিয়ে ফার্স্ট আমি হয়েছে। বয়ফ্রেন্ড নই, আমি ওর বর। আর বর হই বা যাই হই না কেন, তোমার ভাবার দরকার নেই। আর তুমি তোমার নিজের স্বামীকে নিয়ে ভাবো। আমার মনে হয় না তোমার স্বামী তোমার সঙ্গে বেশি দিন থাকবে বলে। এরপর তুমি যে ভিডিওগুলো করছো, তোমার স্বামী যদি তোমাকে ভালোবেসে থাকে সত্যিকারের, বা তোমার শ্বশুর যদি তোমাকে ভালোবেসে থাকে, তোমার যদি পাড়ায় মান সম্মান একটুখানিও থাকে, আমার মনে হয় না তাহলে তোমাকে ওখানে আর রাখবে বলে। আর তুমি যদি বেলজ্জা একটা মানে বাজে টাইপের মেয়ে হও, তাহলে একমাত্র তুমি ভিডিওটা করেছো। আমি বুঝতে পেরেছি কতটা ভালো মেয়ে বা কতটা ভালো মনের মানুষ তুমি, যে একটা মেয়েকে শিক্ষা দিচ্ছ সোশ্যাল মিডিয়ার মধ্যে এসে, যে 3 মাসে তোমার বর আগে, মা বাবার আগে। একটা মা বাবার নামে যখন একটা মেয়ে ভিডিও বানাচ্ছে, আমি বলি দাঁড়াও, আর একটা জিনিস আমার কথা শেষ করতে হবে। একটা মা বাবার নামে যখন একটা মেয়ে ভিডিও বানাচ্ছে, অনেক কষ্টে বানাচ্ছে। একটা মা বাবা যদি খারাপ না হয়, একটা ছেলে মেয়ে কখনো তার মা বাবাকে খারাপ করতে চায় না, অবশ্যই করবে না। একটা মা যেহেতু মেয়ের নামে বাজে বাজে নোংরা কথা, জামাইয়ের নামে নোংরা কথা বলে যাচ্ছে, সেই কারণে মেয়েটা মুখ খুলতে বাধ্য হয়েছে। আজকে তোমরা যে, আমি তোমার কথা বাদ দিচ্ছি, তোমরা যে তোমার মতন তোমার মতন পূর্ণিমা মতো 1000টা পূর্ণিমা আরও আছে, আরও অনেকে আছে, তোমাদের জন্য কিছু কিছু সংসার নষ্ট হয়ে যায়। আজকে তোমাদের কথা শুনে যদি আজকে রিমি পাল্টে যায়, তোমাদের আছে না রিমি ঠিক আছে, যদি তোমাদের কথা শুনে রিমি পাল্টে যায়, তখন দোষটা কার হবে? আজকে যদি তোমরা যেরকম শিক্ষা দিচ্ছ, তোমার বর আগে না তোমার মা বাবা, মায়ের কাছে চলে যাও, ওর মাও বলছে যে স্বামীকে ছেড়ে চলে আয়, সেই ভয়েসটা শোনাবো, কথা বলেছে, মা বলেছে যদি স্বামীকে ছেড়ে চলে আসতে পারিস তাহলেই তোকে মেনে নেবো। এখানে আমার দোষটা কোথায়? আজকে যদি এই সব শুনে রিমি যেমন ওর মাকে যখন জিজ্ঞেস করেছিল যে মিলমিশ করে নেওয়ার জন্য, আমার বরকে তুমি কি মানবে না, সব কিছু মেনে নাও, সব ঠিক করে নাও, ওর মা বলছে সোশ্যাল মিডিয়ায় এসে তাহলে তোকে ক্ষমা চাইতে হবে, যা যা বলেছিস সবটা ফিরিয়ে নিতে হবে, সেই প্রুফটা আমি তোমাদেরকে দেবো। আর এমনকি বলেছে তুই যদি ওই ঘর ছেড়ে এইখানে চলে আসতে পারিস তাহলে আমি তোকে মেনে নেবো। তোমরা তো এটা জানছো না, এটা কারণ জানাতে এলাম এই কারণেই। আজকে দুদিন পর আজকে রিমির সঙ্গে সংসার ঠিক আছে, যদি 2 দিন পর রিমি আমাদের কখনো রেগে যায়, বা ওর মা যদি তোকে বিরক্ত বোধ করে, বা কোনো সোশ্যাল মিডিয়ায় এরকম প্রতিদিন এরকম হ্যাড্ডা ব্যাড্ডা ভিডিও ছাড়তে ছাড়তে যদি একটা মাইন্ড, যে কোনো মাইন্ড ডিস্টার্ব হয়ে যাবে। আমাকে যদি কানে পড়ে 1 বার 2 বার 10 বার করে কেউ বোঝায়, বা 100 জন যদি বোঝায়, আমি 100 জন কথা শুনবো, একজন কথা শুনবো না, তখন আমার কথা রিমি শুনবে না, বা আমার কথা রিমি বুঝবে না যে ওর কোনটা ভালো কোনটা খারাপ। ও নিজে ঠিক করতে পারবে না ওর লাইফে এগিয়ে যাওয়াটা কোন দিকে, তার বরের দিক থেকে না তার মায়ের দিক থেকে। তার মায়ের বাবার সারাদিন সারা জীবন বেঁচে ওকে মানুষ করে যাবে বিয়ের পরও, নাকি তার বর তাকে সারা জীবন দেখবে, সেটাও নিজেও ভাবতে পারবে না। তখন কি করবে? ও আমাকে ছেড়ে চলে যাবে। তখন যখন আর নিতে পারবে না, ওর মেন্টালিটিতে চাপটাপ পড়বে, বা ওর যখন আর মানে সহ্য করতে পারবে না, কারণ মা বাবা যখন ভুলভাল বোঝাবে ওকে, এরপরও আরও তোমরা যেমন উল্টো পাল্টা বোঝাচ্ছ যে বর আগে না, 3 মাসে বর আগে না, মা বাবা আগে, একটা আছে ওর বুদ্ধিটা রয়েছে, তার জন্য ও ভাবছে না আমার বর ঠিক, আমাদের ভালোবাসাটা ঠিক, আমাদের ভালোবাসার দিকে এগিয়ে যেতে হবে, কারণ আমরা যেমন এত যুদ্ধ করে লড়াই করে এসেছি। তারপর বলছে যে শেষ করতে দাও। যদি আজকে তোমরা যে এরকম ভাবে ভিডিওগুলো বানাচ্ছ, পূর্ণিমা আরও হ্যাড্ডা ব্যাড্ডা অনেকে বানিয়েছো, অনেকে মনে হয় ভালো বানিয়েছো, ভালো লাগলো কতগুলো শুনে। যারা বুদ্ধিমান যারা, তারা একটাই শিক্ষা দেবে যে বিয়ে করেছো, সংসার করেছো, মন্দির সংসার করেছো, ঝগড়া হোক ফ্যামিলিতে, অশান্তি হোক, যাই হোক না কেন, নিজের মা বাবার সঙ্গে সম্পর্কটা আজকে যখন শেষ হয়েছে ওর সঙ্গে, বা আমাদের সঙ্গে যখন সম্পর্ক নেই, আমারও খারাপ লাগছে, ওর মাসের সম্পর্ক নেই, বা আমরা যাওয়া যাদের করে হচ্ছে না, সবাই খারাপ লাগছে। বাট তোমাকে এখানে 3% ঢোকার কোনো প্রয়োজন নেই। একে তোর মা তো মাথা খাচ্ছে, বাবা মাথা খেয়েছে, এমনকি তোমরা তো আছোই মাথা খাওয়ার জন্য, একটা মেয়ের মাইন্ড ডিস্টার্ব করার জন্য। আজকে যদি এই মেয়েটা পাল্টে যায় কোনো মুহূর্তে যদি তোমাদের মাইন্ড ডিস্টার্ব করে ও যদি আমাকে ছেড়ে চলে যায়, তার দোষ কি হবে? প্রীতম আগেও একজনকে ছেড়ে দিয়েছে, সেকেন্ড আবার একজনকে ছেড়ে দিল, তার মানেটা কি? প্রীতম দোষী। কেউ আসল ব্যাপারটা বুঝলো না যে তোমরাই মাইন্ড ডিস্টার্ব করেছো। তোমরা একটা মেয়ের মাথা খারাপ করে 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 একটা ছেলে মাথা ডিস্টার্ব করে করে, আমি যখন দেখছি আমার ওকে নিয়ে বারবার ওকে বাজে কমেন্ট করা হচ্ছে, ওকে নিয়ে বাজে একজন কমেন্ট করেছিল ইনস্টাগ্রামে, তোমার একটা বাজে পিক আমার কাছে রয়েছে, এরকম একদিন আমি বুঝলাম যে হ্যাঁ এটা হতে পারে না, কারণ ওকে বিশ্বাস করি আমার বউ ওরকম নয়, আমি জানি। আমি ছেলেটাকে উল্টে দিতে থ্রেড দেওয়ার মতো কথা বলেছি, কেন তুমি এরকম বলছো? কিন্তু যদি একটা মানুষ, ওই ছেলেটা বলেছে, আমার যখন 1000টা মানুষ আমাকে প্রতিদিন এরকম কমেন্ট করবে, বা আমার রাস্তায় বেরো যখন কমেন্ট করবে যে তোমার বউকে আমি এইভাবে দেখেছি, বা তোমার বউ এরকম, আমার বউ যদি নাও হয়, আমার বউ যদি নাও হয়, ভালোও হয়, যখন আমাকে সারাদিন এরকমটা বলবে, আমার মাইন্ড খারাপ হয়ে যাবে, তখন আমার বউয়ের প্রতি সেই ফিলিংসটা থাকবে না। কারণ একটা বউয়ের নামে কতজন মিথ্যা বলতে পারে? কতজন বলতে পারে? নিশ্চয়ই বলতে পারে না? হ্যাঁ, অনেকজনই বলতে পারে, কারণ এটা সোশ্যাল মিডিয়া যখন একজন দেখে, হাজার হাজার লাখ লাখ জন দেখে, মিথ্যা বলতেই পারে। তেমন আমার নামেও মিথ্যা দোষ দিয়ে অনেক কিছু হতে পারে। আজকে যখন তোমরা যখন একটা মেয়ের মাইন্ড ডিস্টার্ব করছো, আমার যেমন মাইন্ড ডিস্টার্ব হতে পারে, তোমারও যেমন রিমির মাইন্ড ডিস্টার্ব করছে, এভাবে ওর মা বাবা তো করেছে, এমনকি তোমরা কোথায় হেল্প করবে যাতে আমরা সংসারটা এগিয়ে নিয়ে যেতে পারি, 7টা জন একসাথে কাটাতে পারি, সেটা না করে তোমরা করে যাচ্ছ কীভাবে, যাতে আমরা
বিচ্ছেদ হই, আর তার ভাগিদার হয় প্রীতম, কারণ প্রীতমের আগেও একটা স্ট্যাম্প ছিল, এবারও একই স্ট্যাম্পে তোমরা ফেলবে যে হ্যাঁ তুমি তো আগেও পারলে না এবারও পারলে না, মানে দোষটা প্রীতমের। কেন আমি কেন ভাগিদার হবো এর মানে? ও কেন ভাগিদার হতে যাবে? একটা ফালতু নোংরা শিকার যে একটা ডিভোর্সি মেয়ে, ও কেন এটা হতে যাবে? ওকেও তো রাস্তা শুনতে হবে এগুলো, কারণ ও তো চাইছে না একটা সংসার করে, মানে বিয়ে করে এসছে, মানে বিয়ে করে ছেড়ে গিয়ে বা আলাদা থাকার জন্য। কিন্তু যখন তোমরা বারবার করে এরকমটা বলবে, বা ওর মা বলছে তোমার তোর শাশুড়ি খারাপ, তোর বাবা খারাপ, ও খারাপ, একটা মা যখন বারবার করে একটা কানের মনে মন্ত্র ঢুকবে, তখন ওর কাছে সবাই খারাপই হয়ে যাবে। তখন খারাপ হয়ে যাওয়ার পর যখন খারাপ হয়ে যাবে, তখন ও যখন আমার বাবা মার নামে খারাপ বলবে সেটা আমি সহ্য করতে পারবো না, বা ও যদি বাবা মা যদি ওর নামে খারাপ বলে সেটা আমি সহ্য করতে পারবো না। মাইন্ডটা অল টাইম তোমরা ডিস্টার্ব করে যাচ্ছ। বাট সেটা না করে যদি পারো ভিডিওতে লাইক করবে, কমেন্ট করবে, ভালো লাগলেও কমেন্ট করে জানাবে যে দিদি ভালো লেগেছে, খারাপ করেও জানাবে যে দাদা খারাপ লেগেছে, তোমরা এই টাইপের ভিডিও করো না, আমরা করবো না। বাট এমন কিছু করো না যে দুজনের মাইন্ড ডিস্টার্ব হয়, আমাদেরকে কোনোদিনও আলাদা হতে হয়, আর তোমরা সেই সুযোগটা পাও বলার যে হ্যাঁ তোমরা দোষী। রিমির কাছ থেকে তোমার রিমি পাওয়ার বলবে হ্যাঁ তুমি তো একজন ডিভোর্সি মেয়ে, কারণ তোর বর ওটা অফ করো, কারণ তোমার বর ওটা পুরো কাটো, কারণ তোমার বর তোমাকে রাখতে পারেনি, ওকে ওখান থেকে শোনাবে, আমাকে এখান থেকে বলবে তুই তোর বউ বুঝতে পারিস নি। দোষটা কার? যারা ভাঙতে আসছে তাদের, আমাদের নয়। আমরা তো জোড়া লাগানোর চেষ্টা করছি, এত কিছুর পরেও যদি তোমরা জেল থানা পুলিশ হওয়ার পরেও যদি আমরা একসাথে রয়েছি, এত কিছু মানা পড়ো, বাট কতক্ষণ? এটা তো সারা জীবনের জিনিস, এটা না হয়তো আজকে রয়েছে কালকে থেমে যাবে, কিন্তু তোমরা তো থামছো না। তোমরা যদি এইভাবে চলতে থাকো সম্পর্কটা আমাদের শেষ হতে বাধ্য হবে। তোমরা বলবে হ্যাঁ তোমাদের নিজেদের মধ্যে ঠিক থাকলে কখনো শেষ হবে না, আমরা তো নিজেদের মতো গুছিয়ে নিতে চাইছি, বাট তোমরা তো পারছো না সেটা করতে। ভালো লাগলে দেখো, না ভালো লাগলে ইগনোর করে যাও, ব্যাস এনাফ। বাট পূর্ণিমার মতো তোমরা যে মেয়েটা যে পূর্ণিমা, তোমার এরকম নেচার বা তাই তো কি বলো ডোনায় বলো। পূর্ণিমা আর একটা কথা বলেছে যে তুমি এখানে ওটাকে কি যেন বললো, এই যে আইডিটা নিয়ে যেটা বললো গোলামের মতো আছো, কোনো নিজের আইডিতে কোনো ভিডিও করছো না, তো নিজের আইডি না ভিডিও করে এইসব আইডিতে কেন ভিডিও করছো? আরে ওটাও আমাদের আইডি, ওর আইডিটাও আমাদের আইডি। ওর আইডিও আমি চালাই, আমার আইডিও ও চালায়, আমার টাকায় ওর টাকা, ওর টাকাই তো আমাদের টাকা। আর আমি যেহেতু আমার টাকাটা আমি ওকে বলি তোমার কি লাগবে, ও তো বলে আমার কি লাগবে, মানে টাকাটা তো যেহেতু আমরা দুজন মিলে কাজ করছি স্বামী স্ত্রী, টাকাটা তো আমার টাকা, আমি যে কাজ করছি সেটা তো ওরও টাকাটা, ওরও তো ভাগিদার আছে। যতক্ষণ ওইখানে থাকবে আমাকে ভালোবাসে সবটাই ওর, ওকে মানতে হবে। সাত জীবনটা আমাকে 7 জনম ধরে আসছি, সবটাই প্রীতমের, যা কিছু সব কিছু আমার অধিকার, ওই অধিকারটা ওকে ফলাতে হবে, আর ও ফলায় ওটা ওরই জিনিস, আর তুমি বলার কি এখানে? আর ওরা আইডিতে ভিডিওর জন্য ওকে আমি বারবার করে মাথায় ভিডিও করে ওরা ভিডিও আমি জানি না কেন আমার আইডি থেকে ওর আইডিটা আমার বেশি প্রিয়। ওর ভিডিও করতেই ভালো লাগে না, একদমই ভালো লাগে না। আর এই ভিডিও করতে ইনস্টাগ্রাম ভিডিও তেলি করাতে হয়, মজা ভিডিও করতে ভালো লাগে না। আমি ভিডিও না করলে এও ভিডিও করবে না, আমি যদি না খাই এও খাবে না, মানে এ যে কি আমি শুধুমাত্র জানি যে আমি কিছু যদি না করি ও সেই জিনিসটা করবেও না, খাবেও না। সেদিনকে যদি আমি না খাই ও খাবে না। জ্ঞানটা কম দেওয়া পারে, বহুত বকছে, যাই হোক ওর কথা গান দিও না, একটু পাগল আছে। কারণ এটা আমার কথা না, ওর মা বলেছিল পাগল, কারণ ওর মেন্টালিটিটা যে খুব পাগল করে দেওয়ার মতনই। আর এই মেয়েটা সুস্থ থাকলেও বা একটা ছেলে যদি সুস্থ থাকবে, আমি সুস্থ থাকি, পাগল করতে তোমাদের মানে দুখানা মিনিট টাইম লাগবে না, তুতলে যাচ্ছিলাম, কারণ 2 মিনিট টাইম লাগবে না। কারণ সোশ্যাল মিডিয়া একটা মানুষ যদি ব্রেন ওয়াশ অল টাইম করতে থাকে, এখানে একটা মানুষ নয়, এখানে লাখ লাখ কোটি কোটি মানুষ দেখে সোশ্যাল মিডিয়াটা, কিন্তু কোটি কোটি লাখ লাখ মানুষ যখন একটা মেয়ে ব্রেন ওয়াশ করবে, ছেলে ব্রেন ওয়াশ করবে, সেটা এমনিতেই সে পাগল হয়ে যাবে, সে নিতে পারবে না, সে রোগা পাতলা প্যাকাটি সব কিছু হবে, তাকে কাজের লোকও বলতে পারো তোমরা, বাট সে কিন্তু নয়, তোমরা করছো। বাট সেটার দিক থেকে দূরে থাকাটাই বেটার মনে হবে আমাদের। এখনই কল আসছে শুধু ইউটিউবের সবার, যাই হোক বলো ম্যাডাম। আপাতত বলো আমি শিখিয়ে দিই, সব কিছু নাকি রিমিকে শিখিয়ে দেওয়া হয়। আমার একটা ভিডিও আসছে, তো ওই ভিডিওটা তোমরা দেখো। ভিডিওটা আসছে না, চলে এসেছে অলরেডি, ওর চ্যানেলে ভিডিওটা এসেছে। হ্যাঁ তো আমার আর ভিডিওটা হ্যাঁ ও যখন করেছে তখন আমি কাজে ছিলাম, আমি নিজেও জানি না ভিডিওটা করেছে, লিংকটা ডেসক্রিপশনে দেয়া থাকবে। বলো তুমি যখন ভিডিওটা করেছো আমি কাজে ছিলাম, এটা বলো। ও জানে না, তুমি তো জানোই না, তুমি তো এলে তাও ও জানে না। দেখছি আমি ইনশর্টে ভিডিওটা দাও, ও ইনশর্ট থেকে এডিট করে ইনশর্ট ভিডিওটা ডাউনলোড করছে, আমি কি ভিডিও দেখাও, ও জানতে তখন থেকে ও ভিডিও বানিয়ে নিয়েছে, আচ্ছা ঠিক আছে, ফোকাস আচ্ছা ফোকাস যেমন আছে থাক। মুখ ফেটে যাচ্ছে, ও গ্লো দিচ্ছে, যাই হোক ভালো লাগছে, ভালো লাগছে মুখটা। তোমাদের ভালো লাগলে হলো, আমাদের ভালো লাগুক বা না লাগুক, একটাই কথা বলবো, আমাদেরকে নিজেদের মতো বাঁচতে দাও, ব্যাস এনাফ। আর ওকে একটু ভালো থাকতে দাও, যাতে ওইখানে সংসারটা ভালো করতে পারে। এভাবে যদি তোমরা ওর ব্রেন ওয়াশ করো বা
বাজে ব্রেন ওয়াশটা এখান থেকে না ওখান থেকে হচ্ছে, বা সংসার প্রতিটা মেয়ে চাইবে যে সংসার করতে, একটা বাড়ির লোক যখন ব্রেন ওয়াশ করতে যাবে না, তখন যে কারো একটা মেয়ের বা ছেলের একটা, আমার মা বাবা অলটাইম আমার ব্রেন ওয়াশ করে, আমি ওর সঙ্গে বসে কথা বলতে পারবো না, খেতে পারবো না, তেমনটাই ওর বাড়িতে যে ব্রেন ওয়াশ করে না, ওর নিঘাত পাল্টে যাবে। আর তখন দোষ হয় ছেলেদের, ছেলেটা সংসার করতে পারেনি, আর যেহেতু আগে একটা পড়েই আছে, আর তো কিছু বলারই নেই। যাই হোক, ও তো যেটা বলতে গেছিলাম, ওর মাকে মেসেজ করেছে, সেটা আমি জানতাম না, আমার অনিচ্ছার বিরুদ্ধে, হয়তো আমি জানলে করতে দিতাম বা না দিতাম সেটা পরের ব্যাপার, যে ওই জন্য বলে করতো, আমাকে না বলে করেছে। একটু খারাপ লেগেছে যে আমাকে না বলে রিমি করলো জিনিসটা, যেখানে ওর মা আমাকে এত কিছু বলেছে, এতভাবে অপমান করেছে, একটু খারাপ লেগেছে আমার। সত্যি কথা বলতে গেলে ওকে এখানেই বলছে, আমার একটু খারাপ লেগেছে যে আমাকে ওর না জানিয়ে করেছে, বা ওটা অফ করো, ফোনটা সাইলেন্ট করো, বা আমাকে জানায়নি কিছু, আমাকে কিছু জানায়নিও, আমার প্রচণ্ড পরিমাণে খারাপ লেগেছে। বাট যখন ও ভিডিওটা দেখলো তখন আমাকে জানালো, তার জানাতো জানি না, ও আমাকে জানাতো কি বা জানাতো না, আমাকে ও মেসেজগুলো ডিলিট করেনি, এটা ভালো লাগলো যে ও মায়ের মেসেজগুলো ডিলিট করেনি, ও আমাকে মেসেজগুলো দেখিয়েছে, আমাকে পাঠিয়েছেও, তোমাদের আমি মেসেজগুলো দেখাচ্ছি। মেসেজটা যতটা না দেখাবো, মেসেজটা ওর আইডি তোমরা দেখে পেয়ে যাবে, রিমিকি দুনিয়া, আমি ভয়েসগুলো শোনাচ্ছি, ঠিক আছে? না, ফার্স্ট মেসেজটাই বলছে, ও লিখেছিল কেমন আছো মা, পুরোপুরি ভুলে গেছে তোমার রিমিকে, রিপ্লে করবে না, বললেন না তো কিছু মা, এটা রিমি বলেছিল, তখন ওর মা দুখানা ভয়েস করেছে। তুমি যেরকম লাইভে এসে মায়ের নামে নোংরা নোংরা ভাষা দিয়ে বলেছো, ঠিক সেরকম লাইভে এসে আবার মায়ের নামে সুনাম করবে, তবে তোমার মা তোমার কাছে ফিরে যাবে। আশা করি মা কোনোদিন ওয়েট, ওই যে ওখানে বলেছে সুনাম করবে, তা আমি যদি বলি যে আমি নিজের দোষটা নিই, মানে দোষ না করেও যদি নিজের দোষটা নিয়ে কথাটা মানে আচ্ছা, তোমার যে পরিবারটাকে ঠিক সুনামটা করো। করবে, তোমার যে সুনামটা করবে, না, ফার্স্টে এই কথাটা শোনো, আমাকে বলা হচ্ছে যে রিমির নতুন নাটক, তা আমি তো ফার্স্টে বলিনি, আমি তো ঠিক করার জন্য SMS করেছিলাম, বলবো না আমি করিনি, আমি করেছি, তাই জন্য প্রুফও রেখে দিয়েছি, আমি কোনো কিছু ডিলিট করিনি। তো ওখানে তো আমাকে নিজে থেকে বলা হলো, তাই জন্য আমি বলেছিলাম, এমনকি আমি ওটাও বলেছিলাম যে আমি যদি করি তাহলে প্রীতম, ও তো তোমার জামাই, ওর সাথে তো তুমি সম্পর্ক ভালো করবে, ওর সাথে কথা তো বলবে, সেটাও করবে না। তো যেটা বলি আমি এখন, রিমি ওর নিজের মাকে যে মেসেজটা করেছিল, ওর মায়ের উচিত ছিল বা না উচিত ছিল, ওর মায়ের পার্সোনাল ব্যাপার, আমার ব্যক্তিগত দিক থেকে যেটা আমি বলতে চাই, ওর মা বলতে পারতো যে না আমি কথা বলতে চাই না, বা তুই তো আমার মেয়ে, তোর সঙ্গে আমি না কথা বলে থাকতে পারবি, তুই নিজে থেকে মেসেজ করেছিস যেহেতু আমার ভালো লাগলো দেখে, সামথিং এরকম কিছুটা বলা হয়, খারাপটা না ভালোটা বলা উচিত ছিল। বাট এটা যেখানে আমি নিজে জানি না, ও 4 দিন আগে মেসেজ করেছে, আমাকে নিজে বলেনি, ভিডিওটা না দেখলে আমি জানতাম না আমি আদৌ জানতে পারবো কি না, সেখান থেকে ওর মা সোশ্যাল মিডিয়া করে দিল। এটাও কি সোশ্যাল মিডিয়া করা দরকার ছিল? তোমরা তো অনেকেই বলেছিলে যে তোমাদের তোমাদের সবকিছু সোশ্যাল মিডিয়া কেন আসে, মিডিয়া কেন আসে, তোমরা পার্সোনালি, সেখানে ও যেহেতু মিউচুয়াল করতে গেছিল, সেখানে এটা সোশ্যাল মিডিয়া আসার কোনো দরকার ছিল না। আর যেহেতু সোশ্যাল মিডিয়া চলে এসেছে, আজকে ওনাকে বললো, ওর মা নাকি বলেছে কালকে সবটা বলবে, সেহেতু ওর আজকে বলে দেওয়াটাই বেটার। তো তাই জন্যই আজকে প্রুফ দিয়ে তোমাদের একটা ভিডিও দিয়ে দিয়েছি, এর মধ্যে ডেসক্রিপশনে পেয়ে যেতে পারো, ওখানে একটা ওর যে মা বললো তোমরা এই লাইভে এসে যেমন আমার নামে খারাপ বলেছো, তেমনই তোমাদেরকে ভালো বলতে হবে। বলছি, খারাপটা যে তোমার নামে বলা হয়ে গেছে, তোমার মেয়ের বা আমার, তুমি যে আমাদের নামে বলেছো, তুমি যে আমার নামে এত খারাপ বলেছো, তুমি কি সেটা ফিরিয়ে নিতে পারবে? তুমি কি বলতে পারবে আমি মিথ্যা বলেছি, বা তোমার নামে যে ও এত কিছু বলেছে, তুমি তোমার লাইফের ব্যাপারে আমি আর তুলতে চাইছি না, একটা কথা শোনো, এই কথাটা শোনো, আমি দেখেছি যে ছাদের মধ্যে বসে বলেছে, নিজে বলেছে যে ও কোথাও বেরাতো না, ও আমাদের সাথেই বেরাতো, তাহলে ওনার হাজবেন্ড কেন আমাকে উল্টো পাল্টা বলেছিল সেই সময়? যাই হোক, তোমার তুমি যেহেতু বলছো ওটা লাইভটা এসে তুমি সবটা বিপরীতে বলবে, আমি কথা শেষ করতে দাও। পূর্ণিমার কথাই লাস্ট না, আর একটা কথা শোনো, বলছি আমার কথা শেষ করতে দাও, কেটে যাবে কথা, কেটে যাবে, দাঁড়াও, কথা কাটবে না, শুনছি দাঁড়াও, কথাটা বলতে দাও। তুমি যে বলছো লাইভে এসে, একজন এসে কমেন্ট করেছে, চুপ করতে বলছি তো। তো তুমি যে বলছো লাইভটা আমাদের বাপাস করে ভালো কিছু বলতে, মানে আমাকে না, ওকে মানে রিমিকে, মানে আমাকে খারাপ করে এখন তোমাকে ভালো কিছু বলতে। তুমি যে বলেছো, ও যে বলে গেছে যে তুমি এখানে স্বামী থাকাকালীন এইসব করে বেরিয়েছো, সেগুলো আমি নাম বুঝতে চাইছি না তাদের ব্যাপারে। তোমার আমার লাইফে যেমন হিস্ট্রি আছে, তোমার লাইফে অনেক হিস্ট্রি আছে, তার 3 গুণ তো 9 গুণ ইন্টু করলে যতটা হিস্ট্রি হয় ততটা হিস্ট্রি তোমার লাইফেও আছে। তোমার নামে যে ও বলেছে সেটা যদি ও বাপাস করে, আমি বলিনি, তাহলে মিথ্যাবাদীরা কে হবে? রিমি। তোমাকে ভালো করতে গেলে রিমি মিথ্যাবাদী হয়ে যাবে, মানে রিমি নাটকবাজ, রিমি মিথ্যা কথা বলেছে। আদৌ কি এগুলো মিথ্যে ছিল? এগুলো আদৌ মিথ্যে ছিল না। ওর যেহেতু ছোটোবেলা থেকে দেখে এসছে ওর মা কী করেছে সেই ব্যাপারে বলেছিল, আমি জানতাম না, ও বলার কারণেই জানতে পেরেছি। তো লাইভ বাপাস করলি বা তোমার নামে সুনাম করলে তুমি ভালো হয়ে যাবে না, বা আমার নামে কেউ সুনাম করলে আমি ভালো হয়ে যাবো না। যেটা সোশ্যাল মিডিয়া চলে এসছে ওটা আর বাপাস করা যাবে না, কারণ মন থেকেও কেউ তুলবে না। তো ওটা কথা বাদই দাও। সেকেন্ড কথা,
না তার সেকেন্ড কথাটার আগে ওটা শোনো। কোনটা? ওনার হাজবেন্ড কমেন্টে ওই কমেন্টটা দেখো, কমেন্টে কি পূর্ণিমা, বলেছে, কি বলেছে বলো? খেয়াল পড়ছে না যে আমি কি পিঙ্কিকে মানে মায়ের কথা বলছে যে পিঙ্কিকে কি ওদের সাথে সম্পর্ক ঠিক করতে দেবো, আমি জেল খাট ওরকম সামথিং কিছু একটা করেছিল। কমেন্ট দেখো। তুমি দেখো, আমি তোকে বলছি। আমার নেট না, একটুখানি হসপিটালটা চালিয়ে দাও, আমি খুঁজছি। দিয়েছি মোটামুটি জানো দি ঘরে। রিমি এবার ওর মায়ের বিপরীতে বলেছে। ও যখন বললো ওর মা, ও যখন বললো লাইভ করে বলতে হবে, তখন রিমি বলেছে আমি বললে প্রীতমকে মেনে নেবে তো? তখন রিমি তাও বলছে আমি যদি তোমাদের না ভালো কিছু বলি তখন তুমি প্রীতমকে মেনে নেবে তো? তুই কোশ্চেন মার্ক করেছে। দ্যাটস মেসেজ, তোমরা দেখতে পাবে কিনা আমি স্ক্রিনশট লাগিয়ে দেবো এখানে, মেসেজগুলো দেখতে পাবে না, আমি স্ক্রিনশটগুলো লাগিয়ে দেবো। তো প্রীতমকে তো আমি ভালোবাসি, বলো ওকে ছেড়ে থাকবো কি করে আমি? তুমি চাও না আমি হাসি খুশি থাকি, ভালোভাবে সংসার করি, দুবাই থেকে আসা যাওয়া হোক? রিমি মেসেজ করেছে। আমারও তো ইচ্ছে করে হাসি খুশিভাবে থাকি, প্রীতমকে কোনোদিনও মানবে না তোমরা? দিয়ে কোশ্চেন মার্ক দিয়েছে রিমি। ছোটো মাসিরাও তো এত কিছু খারাপ করেছে, তোমরা তো সোশ্যাল মিডিয়ার মধ্যে তোমরা ওদেরকে মেনে নিলে, তাহলে নিজের মেয়ে, নিজের রক্তের মেয়ে, নিজের নারীর অংশ, তাহলে আমার কাছে কোনো কী লিখেছে, আমাকে কেন কাছে টানছো না? তুমি সবসময় আমার ভালো চাও, তাহলে আমি তো প্রীতমের সাথে ভালো আছি, ওকে কি জামাই বলে কোনোদিনও মানতে পারবে না? তখন ওর মা আবার এটা ভয়েস করেছে। সেই ভয়েসে শুনে আমি দাঁড়াও না, আমি না আমরা কমপ্লিট করতে হবে, এখনো পর্যন্ত মানুষ আমাকে আঙুল তুলছে, পরে বলবে আমরা কমপ্লিট করে নিই। সোশ্যাল মিডিয়াতে এসেই তোমাকে আমার সুনামটা করতে হবে। তারপরে তোমার মা তোমার পাশেই থাকবে। তোমার মা তোমাকে কোনোদিন ভোলেনি, কিন্তু মাকে ভোলার জন্য তুমি করেছো বাধ্য। এবার এটা পরে, আগে এটা কথাটা টপিকটা চেঞ্জ কর, তুমি আগে ঢুকে যাও ফট করে, দাঁড়াও কথা শেষ ওই কথার মিনেই বলছি, ওটা লাস্ট এটা আগে শেষ করতে দাও। ওটার মিনেই বলছি, ওটা শোনো। একবার বলছে যে তোমাকে কোনোদিন বলিনি, আবার বলছে আমি ভুলে থাকার চেষ্টা করছি, ভুলে গেছি, তুমি তোমার সংসার নিয়ে থাকো, আমি আমার ওর মায়ের আগাগোড়া এক সময় এক এক কথা, মানে বিয়ের আগে যে কতবার পাল্টি খেয়েছে আর কতবার যে মেনে নিয়েছে আমার নিজেরই মনে নেই। কেন আজকে তো সেই চন্দননগর মিঠা পেয়ে গেছি, ও বল চন্দননগর মিঠা পেয়ে গেছি, মেনে নিয়েছে। চন্দন মিঠা থেকে এসেছি, আবার ভুলে গেছে, আবার তুমি আগে বিয়ে ঠিক করেছে, আবার ভুলে গেছে। দক্ষিণেশ্বর মিঠা পেয়ে গেছি, মেনে নিয়েছে, আবার এসেছি, আবার ভুলে গেছে। মানে এক একবার বিয়ে মানছে, একবার বিয়ে ভাঙছে। ওর মায়ের নিজের মতেরই ঠিক নেই, ওটা বাদ দাও। তো ওর মায়ের ইচ্ছা এটাই যে ওর মায়ের মনে আছে, তো ও যেটা বলছে তোমার মাসিরাও তো তোমার এক মিনিট মনে করো তুমি, ও যেটা বলেছিল তোমার মাসিরাও তো তোমার সঙ্গে সোশ্যাল মিডিয়ায় এসে উল্টো পাল্টা বলেছিল, তাদেরকে যখন মেনে নিতে পেরেছো, মেয়েকে কেন মেনে নিতে পারবে না? জানি না, ও আজকে ও নিজেই বলছিল, ও নিজেও বলেছে, ও আমাকে বলছে আমি কি আদৌ মায়ের নিজের মেয়ে, নিজের পেটের মেয়ে, না অন্য কারো মেয়ে যে নিজের মেয়েকে মেনে নিতে পারছে না? যেহেতু ওর মা আগে করেছিল, তারপর ওটা ও করেছে, আমি করেছি, দরকার নেই মেনে নেওয়ার, যায় আসে না। বাট একটা সম্পর্কটা মানুষ সারা জীবন বেঁচে থাকে না, সবাই চায় সম্পর্কটা ভালো হোক বা ঠিক হোক, এই জন্য বলা হয়েছিল। যাও, কি কমেন্টে কথা বলছিল বলো একটুখানি, তাও আবার ওর মায়ের কথা আছে। ওনার হাজবেন্ড আমি বলছি একদম বাস্তব স্পেলিং ভুল। যাই হোক, আরে না, বুঝতে পারছিলাম না, ওই বুস্টপ লিখেছে মিস্টার তপন পাল। ওই কি লিখেছে ওটা, ওই কি নামের জানি ভুলে গেলাম, পূর্ণিমা আইডিতে কমেন্ট করেছে, কারণ সে যেহেতু ওদের শুভাকাঙ্ক্ষী, ওদের বাড়িতে আসা যাওয়া করে, তার আইডিতে কমেন্ট করেছে। আমি দেখিনি কমেন্ট, ওমা দেখালো, একদম বাস্তব। কারণ এইসব ফালতু কমেন্ট দেখার মতো ওইসব লোকেদের আমার টাইম নেই, আমারও টাইম নেই, বিশ্বাস করো আমাকে। এমনকি এই যে পূর্ণিমার ভিডিও কিন্তু আমরা দেখতে চাইনি, আমাদের কমেন্টে যদি বিশ্বাস না হয়, যারা ভালো ভিডিও করো আমরা তাদের ভিডিও দেখিও, এমনকি আমাদের যারা সাবস্ক্রাইব করে রেখেছো আমরা তাদের ভিডিও দেখি, এমনকি আমাদের নামে যারা ভালো কিছু বলেছো আমরা তাদের চ্যানেল সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ারও করি তাদের ভিডিওগুলো, তাদের ভালো লাগবে। আমাদের কালকের ভিডিওতে যদি আমরা মিথ্যে বলে থাকি, তাহলে আমাদের কালকের যত কটা ভিডিও আছে তার মধ্যে কোনো একটা ভিডিওর মধ্যে, কোনো না 2-3টে ভিডিওর মধ্যে কমেন্টে পেয়ে যাবে এই পূর্ণিমার নাম লেখা আছে। এখানে লেখা আছে একদম বাস্তব, প্রচুর লোভ ওদের, আমরা কোনোদিনও আর মানবো না, যেদিন ওরা আসবে সেদিন আমি অ্যারেস্ট করব। আর হ্যাঁ, পিঙ্কি পালকে সেটিং করতে পারবে না, ল্যাঙ্গুয়েজ কি সেটিং, একদম বাস্তব, প্রচুর লোভ ওদের। আমি বলছি না, ভাবছি যে ওদের প্রতি আমাদের লোভটা কিসের হবে, কি কারণে ওদের প্রতি লোভ, ওদের কি আছে? অনেক কিছু আরো জানতে পেরেছি যে চুপ করো না একটু মা, চুপ করো, তোমার পছন্দ সবকিছু হবে না। আমার লাইফটা নিয়ে এক মিনিট আমাকে বল, আরে শেষ করে দাও, খোঁজটা পড়ে আমি এটা শেষ করে দাও তো, খুঁজবো পরেরটা।
প্রচুর লোভ ওদের। আমি যেটা কাজ করি, আমি নিজের পায়ে দাঁড়িয়েছি, যে কাজটা করি, আমি যেখানে কাজ করি বা আমি যে ইউটিউবটা করি বা আমি অন্য যে কাজগুলো করি, আমার নিজের পায়ে আমি দাঁড়িয়েছি, আমার বাবা মা আমার নিজের পায়ে দাঁড় করিয়েছে। আমি নিজের পায়ে দাঁড়িয়ে এইটুকু যা করতে পেরেছি নিজের তাগিদা বা নিজের খেটে কর্মঠে করে। প্রচুর যে লোভ থাকবে তোমাদের প্রতি, তোমাদের কী আছে যে তোমাদের প্রতি এত লোভ থাকবে? কী আছে তোমাদের? তোমরাও কি আবার টাকা পয়সা লুকিয়ে ফুকিয়ে রাখছো নাকি? অনেকেই তো সোশ্যাল মিডিয়ায় দেখছি এখন ভিডিওর মধ্যে বহুত বহুত টাকা পাওয়া যাচ্ছে, এমন না তোমরা আবার টাকা পয়সা লুকিয়ে লুকিয়ে রাখছো অনেক জায়গায়। কী আছে? আবার বাজে টাকা না তো ওগুলো, আবার কী করেছো যে তোমাদের এত টাকা? তোমার টাকা পয়সা তোমার লোভ থাকবে যে আমরা এই জন্য মিউচুয়াল করতে যাবো? ওই যে ফোন আছে না, ইয়ে যেহেতু তোমার ইয়েতে দেওয়া আছে নাম্বারটা, ওই ফোন আসাতে বলে যে লাইভে এসে দেখাচ্ছে সোনার চেন আমি এত পড়েছি। আরে যাদের থাকবে তারা দেখায়, দেখি কি হবে। গরমকালে মানুষের সোনার চেন খুনে লাগে, ওরা দেখা যাচ্ছে আমি মোটা চেন পড়েছি, সেই চোট আবার সে দেখানোর অনেক জিনিসটা আলাদা। কদিন থাকে এই চেনটা? এই চেনটা তো আমি আগে থেকে কখনো দেখিনি, কারণ এটা খুলে নেওয়া হয়েছিল আমার গলা থেকে। ও সে যে আজকে এত দেখাচ্ছে, থাক তার পার্সোনাল ব্যাপার নিয়ে আমি ঘাটতে চাই না, ওর মা বাবার ব্যাপার, যা ইচ্ছা করতে পারে, কোনো যায় আসে না। আর হ্যাঁ, ও কি জানি কমেন্টে পুরোটা শেষ করতে দিলাম না, কি যবে আসবে তবে আমি তাদেরকে অ্যারেস্ট করাবো। তুমি যে থানায় কাজ করো বা থানায় চাকরি করো এটা আমি জানতাম না, পুলিশ নাকি জানা ছিল না এই ব্যাপারে যে সে থানায় বা কাজ করে বা তার তো টাকা বুঝে নাও তোমরা, সে তাদের অ্যারেস্ট করাবে। কারণ যেহেতু মেয়ে ভালোবেসে মার সাথে কথা বলতে গেছিলো, ভেবেছে তার বহুত লোভ, তার টাকা চাওয়ার জন্য সে ওদের বাদ দাও, আমাদেরকে নাকি অ্যারেস্ট করবে। আর হ্যাঁ, পিঙ্কি পালকে কখনো সেটিং করতে পারবে না। কি ল্যাঙ্গুয়েজ একটা নিজের বইয়ের প্রতি, তার পার্সোনাল ব্যাপার, তার ল্যাঙ্গুয়েজ আমি এখানে আর কথা বলতে চাই না। বাট আমার বউকে আমি বলি না যে রিমি যে তাকে সেটিং করতে পারবে না, আমি বলবো হ্যাঁ আমার বউকে পারবে না খারাপ দিকে নিয়ে যেতে, এটা আমার অধিকার থাকতে পারে বলে। বাট তার পার্সোনাল ব্যাপার, সবার মেন্টালিটি আর সবার মুখের ভাষা তো ঠিক হয় না। এটা ছাড়া একবার আর একটা কমেন্ট দেখায়, একটা কমেন্ট দেখো। আর আমাদের কোনো ইচ্ছাও নেই তোমার টাকা লোভ করে, বা তোমার টাকা আছে কি না জানি না কতটা আছে বা কতটা নেই। ওর মাকে সেটিং করার কোনো ইচ্ছা নেই আমার, তোমার বউকে তুমি সেটিং করে রেখে দাও। থার্ড, সেদিন তোমাকে ফোন করেছিলাম, উনি ফোন ধরেছিল, আমি নাকি একটুখানি 1 মিনিট, মানে কোনো আর্জেন্ট আছে একটুখানি। কে করছে জানি পরে বলো, কোনো আর্জেন্ট নেই এখন, দাঁড়া এটা শেষ করে নি, এই দেখো আগে আমাদের আর্জেন্ট তো বাদ দাও। তো ওর মাকে মেসেজ করেছে, পরে মেসেজ, সেদিন তোমাকে ফোন করলাম, উনি ফোন বলো প্রশংসা করো, কোনটা? আমি নাকি 4-5টা কি, ও সেদিন তোমাকে ফোন করলাম, উনি ধরে বললো আমি নাকি 4-5টা সংসার ভেঙে এসছি, এইসব খারাপ খারাপ কথা যদি শ্বশুর বাড়িতে জানে কি শোনে, জানো না কতটা নিচে নামতে হয়। কই গেল? তুই পড়তে পারছিস না আমাকে দাও। আমি সত্যি পড়তে পারছি না, আমি লিখতে পারি। সেদিন তোমাকে ফোন করলাম, উনি ধরে বললো আমি নাকি 4-5টা সংসার ভেঙে এসেছি, এই যে এইসব কথা খারাপ কথাগুলো যদি শ্বশুর বাড়িতে শোনে, জানো না কতটা নিচে নামতে হয়। আমি তো কোনোদিনও একা বেরোইনি, তাহলে কেন ওই কথাগুলো শুনতে হলো আমাকে, ছোট করতে হলো, মানে ওর বাবার নামে বলছো মাকে। দাঁড়াও আমি বলি, তুমি পড়তে পারো না, দাঁড়াও। না আমি পড়তে পারি না কথা। আচ্ছা ভালো থেকো, ও লিখেছো মাকে, আচ্ছা ভালো থেকো। তুমি মা হয়ে কি ভুলে থাকতে পারো, বাট আমি মা হয়ে তুমি ভুলে থাকতে পারো, বাট আমি পারছিলাম না, এতদিন হয়ে গেল, তাই ভাবলাম কথা বলি। তুমি চাও না যখন আর বিরক্ত করবো না, SMS ও করবো না, কষ্ট হলো কোনোদিনও SMS করবো না, বাট কি বলো তো, পৃথিবীতে এসেছি যখন কোনো না কোনো একদিন মরে যেতেই হবে, সেদিন একবারের মতন এসে দেখে যাও, ভালো থেকো মা। এটাও মেসেজ করেছে, তার ওর মায়ের মেসেজের ভয়েস শোনো। মাসিরা কত খারাপ কাজ করেছে আমার সেসব শুনে কোনো কথা নেই, তারা তো আমার ইয়েতে এসে ইউটিউবে এসে বলেনি, তারা তো লাইভে এসে বলেনি, তো আর কাউকে মানার কথা কি বলে তারা লাইভে এসে বলেনি? লাইভে আমি তো বলছিলাম তোমার শেয়ার করি, লাইভে এসে বলেছি ফেসবুকে। হ্যাঁ লাইভে এসে বাদ দাও, ওর মাসি ক্যাটাগরি বা ক্যারেক্টার ব্যাপারে আমি যেতেই চাই না। আমার দিক থেকে একজন জঘন্য মহিলা, ব্যাস এনাফ, আর কিছু না। ওইটা আরেকটা জিনিস বলে ওটা স্টপ কর, আগে টেস্ট করি। তুমি ভালো আছো ভালো থাকো না, আমি তো তোমার মধ্যে যাচ্ছি না, আমাকে আমার মতন থাকতে দাও। আর যদি মনে করো তুমি মায়ের মেয়ে, আমার মধ্যে যাচ্ছে না বলছে, তোমরা একটু যাও না ঘরে, দাঁড়াও, আমার মধ্যে যাচ্ছে না বলছে, প্রত্যেকটা ভিডিও আমাকে নিয়েই হচ্ছে,
প্রত্যেকটা ভিডিও আমি দেখেছি। থাম্বনেলে রিমি প্রীতম, তার মায়ের ভিউজ বাড়াতে গেলে না রিমি প্রীতম, না রিমির এই ছবি ছাড়া না, সে বলছে আমার ব্যাপারে থাকবে না, আমার ব্যাপারে নেই। তাহলে প্রত্যেকটা ভিডিও দেখছি কেন? আমার কথাই হচ্ছে। কারণ দেখলাম টেবিল চেয়ারে বসে ওই যে মানে ইন্ডাস্ট্রির কথা বলছে, সেখানে আমাকে তোলা হয়েছে। তারপর কোনো ভিডিওতে তুই নেই, বাদ বাকি সবাই আছে, তুইটা মিনটা আমাকে করেছে। হয়তো দাদুনের কাজ ছিল, তো দাদুনকে অবভিয়াসলি তার বাবা, দাদুন মায়ের বাবা, অবভিয়াসলি তুই বলবে না, আমাকেই বলবে। যাও তুই নেই, বাদ বাকি বাদ সবাই। দাও না, তোমাকে নিয়ে বলতেই পারে, তোমার মা না? বলতে পারে, কিন্তু তাহলে এটা কেন বলছে আমার মধ্যে থাকছে না? আমি থার্ড পার্সন কাউকে আমি আর মেনে নেবো না। ভালোবাসার মধ্যে আমি একজন থার্ড পার্সন, ওর মা মানে ওর মেয়ের আমি জামাই বলে, ওর মায়ের আমি মানে ওর আমি বর বলে, মানে ওর মায়ের আমি জামাই বলে আমি থার্ড পার্সন হয়ে গেছি। আমাকে মানবে না, কোনো দরকার নেই মানার। আমার এতটা ভালোবাসা আমার চাই না, আমি যেটুকু ভালোবাসা পেয়েছি এইটুকুই এনাফ। তুমি তো আমাকে নিজেই বলেছো যে তুমি তোমার বরকে নিয়ে সুখী থাকো, তুমি তোমার বরকে নিয়ে সুখী থাকো। তা আমি তো চাই না। তুমি তোমার বউকে নিয়ে সুখী থাকো, তুমি তোমার বউকে নিয়ে সুখী থাকো। আমি বলছি একটুখানি কথাটা ঠিকভাবে বললেই তো হয়। যে আমার মেয়ে যখন আমার পর হয়ে গেছে, মেয়ে যখন মায়ের কথা নোংরা নোংরা ভাষায় বলেছে, তো থাক, তাকে নিয়েই যখন সে একটা মেয়ে যখন একজন মা যখন তার স্বামীকে নিয়ে উল্টো পাল্টা বলে, মেয়ের স্বামীকে নিয়ে, স্বামীকে তখন ছাড়া তার হাজবেন্ড যদি তার মেয়েকে তখন যদি একটা মেয়ে যদি তার মায়ের নামে বলে, সেটা খারাপ। আচ্ছা, সুখী, পাবলিকও তো বলছে ওরা ভালো থাকছে, ভালো থাকুক। পাবলিক দেখছে, তার মধ্যে আমরা ভালো পাবলিক আছি, দেখছি, তাই জানে জন্য আমরা বলছি। ভালো আছি, ভালো থাকতে পারছি কদিন ধরে, তোমরা ডিস্টার্ব করছো না বলে, তো প্লিজ নো ডিস্টার্ব। আমি তোমাকে সত্যি কথাই, আমি তোমাকে ভুলে নতুন করে বাঁচার চেষ্টা করছি। তো তুমি যদি মনে করো মাকে আবার আঁকড়ে ধরবে, তো পরের স্ট্যান্ড আমি বললাম তোমাকে না। আর পরেরটা বললাম না, বুঝে নাও, ব্যাস। বলছে সত্যি কথাই, আমি তোমাকে ভুলে থাকার চেষ্টা করছি বা থাকতে চাইছি। আমার জানা ছিল না, আমার মা বাবার দিক থেকে একটা আমি বলছি অভিজ্ঞতা নিয়ে, যে সন্তানকে যে ভুলে থাকা যায় বা ভুলে থাকার চেষ্টা করা যায়, এটা আমার জানা নেই। তোমার যদি জানা থাকে তাকে কমেন্ট করে জানিও। অন্তত বয়ফ্রেন্ডকে, এক্স বয়ফ্রেন্ডকে ভুলে থাকা যায়, একজন লাভারকে সেই ধোকা দিলে ভুলে থাকা যায়, চেষ্টা করা যায়, বাট একটা সন্তানকে যেভাবে ভুলে থাকা যায়, তুমি হয়তো জানবে, তোমার ফ্যামিলি ছিল, আমার আর কিছু বলার নেই এখানে। তো নেক্সট ভয়েস। দেখো, এসব কথা নিয়ে আমি তোমার সাথে আলোচনা করতে চাই না। আর উনি ধরেছিল ফোনটা, নিশ্চয়ই আমার সামনেই ধরেছিল। আশা করি ভয়েসটা এখনো তোমাদের মানে ভিডিওতেও রয়েছে, ভালো করে শুনে নাও। সংসার ভাঙার কথা ওখানে তোমার বলেনি, 4-5টা ধরেছো এটা বলেছিল। তো উনি যখন বলছো, ওনার ধরো ওনার তো মানে কি বলবো, ওনার তো বউ আমি। অফ করলে কেন? ওনার যেহেতু বউ, তোমার তো মা, তোমার নামে যখন এত কিছু বলছিল, তখন সে চুপ করে কেন ছিল তাহলে? বলো, উত্তর দাও। মায়ের হাতে ধরেছি, উত্তর দাও, কিছু বলো। সেই জানে। ওনার তো বউ আমি, খারাপ হই ভালো হই, আমাকেও যেরকম তোমাকে থাকতে হবে সেরকম আমাকেও থাকতে হবে। আর শ্বশুর বাড়ি বলতে সেরকম আমাকেও থাকতে হবে। আর শ্বশুর বাড়ি বলতে পারো, তোমার শ্বশুর বাড়ি, তুমি থাকো না ভালো, তোমাকে কেউ বলছে তুমি খারাপ থাকবে? মা যদি তোমার সংসার ভাঙতে চায়, তাহলে তোমার সেখানে তো মানে মায়ের সাথে সম্পর্ক রাখাটাই উচিত না। ওর মাই বুঝিয়ে দিল যে যখন একটা মা সংসার ভাঙতে চায়, তার সাথে সম্পর্ক রাখাটাই উচিত না। আর সেটা যখন করা হচ্ছে, তাহলে আমাদের ভুল। আমি তোমার সংসার ভাঙতে চেয়েছি, তা তোমার তো আমার যোগাযোগই করা উচিত না। আর যদি মনে করো মায়ের সাথে সম্পর্ক রাখবে, এইবার আমি বলবো তুমি সংসার ভেঙে মায়ের কাছে আসবে, তবেই আমি তোমাকে সেই জায়গাটায় আবার বসাবো। ওর মা বললো, তুমি যদি আমার সংসার ভেঙে আবার আমার বাড়িতে ফিরে আসতে পারো, তাহলেই তোমাকে আমি এই জায়গায় বসাবো। কথাটা মিনটা কি? মানে তুমি প্রীতমকে ডিভোর্স দিয়ে এই বাড়িতে চলে আসো, তাহলে তুমি আগের মতো রানীর মতো এই বাড়িতে থাকতে পারবে। তোমাকে তো রানীর মতো রেখেছিল না অনেক, তুমি তো বলেছো। বাদ দাও কী রেখেছিল, ওদের পার্সোনাল ব্যাপার। ওর মায়ের এখন মেন ইচ্ছা, তাহলে রিমিকে বাড়ি থেকে সংসার ভেঙে ও বাড়ি যেতে হবে। এই যে এটা আমি তোমাদের আমার ইউটিউবের মেম্বারশিপ যারা আমাকে ভালোবাসে তাদেরকে বলছি, দুদিন পর তোমরা আমাকে ভুল বুঝতে পারো। আজকে যে ওর মাই কথাটা বললো যে তুমি সংসারটা ভেঙে চলে আসো, তারপর তোমাকে মেনেও নিয়ে বসাবো, আজকে যদি রিমির সঙ্গে আমার টুকটাক কোনো অশান্তি হতেই পারে বা ঝগড়া হতেই পারে, তখন যদি রিমির মাথায় ওই কথাটা ক্যাচ করে বসে থাকে যে আমার মা বলেছে, যেহেতু এখানে অশান্তি হচ্ছে, ওর আমার মা বলেছে আমি চলে গেলে আমাকে মানি করে রাখবে ডিভোর্স দিয়ে গেলে, তখন ওই চলে যায় আমাকে ছেড়ে। দিদি দেখাচ্ছ, এটা একটা স্বাভাবিক কথা। এটা
যে কারো হতেই পারে, বা আমারও মনোবৃত্ত হতেই পারে। ও যেহেতু বয়স হয়নি, ম্যাচিওর বুদ্ধিটা হয়নি, সেটা ওরও আসতেই পারে যে হ্যাঁ জীবনে আমার এখানে একটু ঝগড়া হচ্ছে, অশান্তি হচ্ছে, বা পিতামার সঙ্গে আমার বকেছে, বা পিতামার সঙ্গে একটু রাগারাগি হয়েছে, বা মামুনির সঙ্গে ঝগড়া হয়েছে, বা বাবার সঙ্গে ঝগড়া হয়েছে, তাহলে আমি এবারে চলে যাই, সংসার ভেঙে চলে যাই। তাহলে মা তোমার বলেছে সুখী সংসার ধ্বংস করে রাখবে, এটা কিন্তু তখন ওর মাথায় কাজ করবে না যে ওর ভবিষ্যৎটা কী দাঁড়াবে। ওর মা বাবা সারা জীবন থাকবে না, ওর বর পাশে সারা জীবন থাকবে। ওই জন্য কে সারা জীবন লড়বে? ওকে কে খাওয়ানো পড়বে? ওর বর না মা বাবা? ওকে 4-5টা কথা এখানে থাকলে ওর ডাটের মাথায় ভাত খেতে পারবে, শান্তিতে ঘুরতে পারবে, যা ইচ্ছা করতে পারবে বরকে নিয়ে। কিন্তু ওখানে থাকলে কী শুনতে হবে? আমার যদি একটু ব্যক্তিগতভাবে বুদ্ধি আছে, আমার যেটুকু মেন্টালিটি বুদ্ধি, আজকে যখন এখান থেকে ডিভোর্স নিয়ে যাবে, তোমাদের কথা, তোমার মায়ের কথা শুনে, ওনার মামনির কথা শুনে, মামনি বলছি, আমি তো ছোট লোক নাই যে এইভাবে বলবো যে ছাগল বা হ্যাঁ থার্ড পার্সন ব্যক্তি, এসব তো আমি ছোটো লোক নয় যে এইভাবে বলবো। মামনি বলেই বলছি, মামনি তুমি যে বলছো যে ওকে সংসার ভেঙে চলে যাওয়ার পরে তোমার কি খারাপ লাগবে না যখন তোমার মেয়েকে সবাই মিলে, পাড়ার লোক মিলে আসবে তোমার বাড়িতে, বা বন্ধু বান্ধব সব আসবে ওর সঙ্গে দেখা করতে, কী রে ভাই কী হলো, ডিভোর্সটা কেন হয়েছে ভাই, কী করে প্রীতম সঙ্গে অশান্তি করেছে, প্রীতম সঙ্গে কী কী করেছে, তো শাশুড়ি তো সে কী করে, তো শ্বশুর সাথে কী করেছে? তখন ও তো বলবে, ওর মনে রাখবে রাগ আছে, ঝগড়া করে এসছে, যেটুকু হবে এক্সট্রা যা হোক ওর মন থেকে ও বলবে। বলার পরে সব বন্ধুগুলো কী করবে, বন্ধুরা ওর বাড়ি থেকে বলবে, মা কী করবে, জানো মা রিমির এই ব্যাপার হয়েছে, রিমির ডিভোর্স হয়ে গেছে। তোর মাটা কি উত্তর দেবে? ওই মেয়ের সঙ্গে মিশিস না, ও তো ডিভোর্স হয়ে গেছে, আগে পড়তিস ঠিক আছে, এখন ডিভোর্স হয়ে গেছে, সে মেয়ের সঙ্গে মিশিস না, এটা মেয়ে ভালো না। পাড়ার লোক দুদিন শুনে গেল, দেখে গেল, পরের দিন থেকে ওই দেখ মেয়েটা তো ডিভোর্স হয়ে গেছে। যখন তুমি মেয়ের ভালো চাইছো না, তাহলে সেই মেয়ে তোমার কাছে যাবে কী করে? একটা যে কোনো মেয়ে যদি বুদ্ধি থাকে নিজস্ব, সে নিশ্চয় যাবে না। ওর যদি অবুঝ হয় ও তাহলেই যাবে একমাত্র। এখানে আর কিছু বলার নেই, এটা যদি তোমরা বুঝতে পারো একমাত্র তোমরা বুঝবে, না বুঝতে পারলে বুঝো না। আর যদি ও বোঝালে বুঝবে, না বোঝালে বুঝতে পারবে না। কারণ আমার যে মনে হয় স্বামী ভালোবাসাটাই বিয়ের পর ওটাই বেস্ট বলে মনে হয়। মা বাবা তো থাকবে, মা বাবার ভালোবাসা তো অল টাইম আছে, সে ছেলের বাড়ির হোক মেয়ের বাড়ির হোক, মা বাবার জায়গায়, বাট তাকে দায়িত্ব পালনটা সেভাবেই করতে হয়, বুদ্ধিটা না সেভাবে দিতে হয়। অন্য মা বাবা বলে এটাই বলবে জীবনে ঝগড়া হোক, অশান্তি হোক, তোরা যাই করবি দুজনে যেহেতু দেখে গেছিস, দুজনে সেইভাবেই থাক, দুজনে ভালোবেসে ভালোভাবে থাক, কখনো ছেড়ে আসে কথা বলবে না। কারণ জানে যে ছেড়ে আসে তাহলে আমার মেয়ের জীবনটাই নষ্ট হবে। তারা চাইছে, তাদের মেন্টালিটিটা এরকম, সবার মেন্টালিটি সমান হয় না। নেক্সট কথাটা শুনে নি। এবার যে ভয়েসটা দিলাম লাস্টে দেখো, বলেছি এইবার আমি যে বললাম যে সংসার ভেঙে আমার কাছে আসো, শুধু কেটে ওইটুকুনি দিও যে মা সত্যি বলেছে সংসার ভেঙে আসবে। বলছি কেটে ওইটুকুনি দিও, মানেটা কি? মানে বুঝতে পারোনি তুমিও? বুঝতে পারোনি কোথায় দিতে বলেছে কেটে? কোথায়? ইউটিউবে। ওর মানে মেয়ে কষ্ট করে মাকে কিছু কথা শেয়ার করছে আমাকে না জানিয়ে, সেটাও ওর মা বলছে ইউটিউবে এই কথাটা দিও। সবেতেই সোশ্যাল মিডিয়া মানে মেয়ে আমার পালিয়ে যাক, সোশ্যাল মিডিয়ায় গিয়ে প্রীতমকে গাল দেবো। মেয়ে আমার অন্য জায়গায় ঘুরতে যাক, প্রীতমকে গাল দেবো, মেয়ে পালিয়ে গেছে। মেয়ে আমার এখানে মাসি বাড়িতে পাঠিয়ে দিই, প্রীতমকে দোষ দেবো, প্রীতম আমার মেয়েকে কিডন্যাপ করে দিন চলে গেছে। মেয়ে বাড়ি ছেলে দাদাভাইয়ের সঙ্গে দেখা করতে যাক, প্রীতমকে দোষ দেবো, প্রীতম মেয়েকে সোনা দানা নিয়ে বাড়ি থেকে কেটে পড়তে বলেছে। মেয়ে এখানে ঘুরতে যাক, প্রীতমকে কিডন্যাপিং কেস দেবো, প্রীতমকে জেলে রাখবো। সব কিছু টার্গেট প্রীতম আর সোশ্যাল মিডিয়া তো বলতেই হবে, ফেস ভ্যালু বাড়াতে হবে না। সব কিছু প্রীতমের দোষ, কিছু করুক বা না ধরুক, আগে বারো যেমন ও চলে এলো, ও এখানে আমাকে এসে জানাচ্ছে যে আমি চলে এসেছি, আমি না গেলে আমি কিন্তু অন্য জায়গায় চলে যাবো, বা বাড়িতে আমাকে অশান্তি করছে, আমি কিন্তু বাড়ি ফিরবো না। ওই রাতের বেলা 10টা-11টার সময় আমাকে বলছে আমি কিন্তু বাড়ি ফিরবো না, অন্য জায়গায় চলে যাবো। আমি বললাম তুমি বাড়ি যাও, শোনে বাড়ি ফিরে যাও, সব ঠিক হয়ে যাবো। বলছে আমাকে টর্চার করছে, আমি বাড়ি ফিরবো না, অন্য জায়গায় চলে যাবো। সেখানে দাঁড়িয়ে আমি বললাম ঠিক আছে তুমি আসো। যেহেতু এখানে চলে এসছে, তখন ওর মা কী করলো, কিডন্যাপিং কেস করে আমার নামে দিয়ে আমাকে জেলে ঢুকিয়ে দিল। এটাই হচ্ছে ওদের কাজ, ওদের মেন টপিকটাই হচ্ছে এটা, থানা পুলিশ জেল। বাট ওদের মীমাংসা করা জিনিসটা, বা ভালো সুন্দর ব্যবহারটা, একটু যে গুছিয়ে আর সংসার করা, বা সব কিছু মেনে নেওয়া, একটা মেয়ে সুখে থাকবো বা আমরা সুখে থাকি, এগুলোই চায় না। তাদের মূল বক্তব্য হচ্ছে যে আলাদা করা, ছাঁটাই করা, জেল থানা পুলিশ এসব করাটা, এটার গরমে, টাকার গরমে। ভগবান যদি ঠিক থাকে, শাস্তি সবাইকেই পেতে হবে। আজকেও দাঁড়াও, চুপ করো না একটুখানি তোমরা, ওদিকে থাকুন, তোমাদের তো আমি ডাকি না আমার ভিডিও করতে, তার কেন আসো ঘরের মধ্যে? আমি যাই বলি না কেন, আমাদের নিয়ে বলছি, আমি বলবোই। তো ভগবান ঠিক থাকলে, আমি যদি ভুল করে থাকি আমিও শাস্তি পাবো, তোমরা ভুল থাকলে তোমরাও শাস্তি পাবে। তো সেই ভেবে থাকো, টাকার জোর সবার থাকে না, রূপের যৌবনও সবার থাকে না, সেটা আগে ভাবতে হবে। আমার যৌবন বেশি দিন থাকবে না, আর যদি ডিভোর্স করে ও বাড়িতে চলে যায় কোনোদিনও, তোমার কথা শুনে বা কোনোদিন ওরও সারা জীবন থাকবে না এই যৌবন বা রূপ যৌবন বলে। বা ও যদি ইনকামও করে, সেই ইনকামটাও সারা জীবনের জন্য নয়। কিন্তু বরের ভাত যতদিন বর বেঁচে থাকবে, বর যদি দুমুটো খায়, ওকে দুমুটোই খাওয়াতে হবে। তোমাদের মেন্টালিটি এতটা ভালো জানতাম না, এই ভয়েসগুলো শুনে খুব ভালো লাগলো। এবার আমি
সত্যিই বলেছি, আমাকে যদি তোমাকে ভালোবাসতে হয়, তোমাকে সারা জীবন দেখতে হয়, তাহলে তুমি সব ত্যাগ করে এবার আমার কাছে আসবে। কারণ অনেক অপমান খেয়েছি আমি, কিন্তু অপমানের জায়গাটা আমি কোনোদিন ভাবিনি যে এই জায়গাটা আমি অপমান খাবো। ঠিক আছে, অনেক এই জায়গাটা আমি অপমান খাবো, সত্যি তো ফাঁস হয়ে গেছে না। কমেডি করেছো আমাকে নিয়ে, অনেক কমেডি করেছো, অনেক। এটা কোনো কমেডি ছিল না, ভিডিও আমরা কমেডি নিয়ে বানাই না। হ্যাঁ, যেটা সত্যি সেটা বলা ছিল, কোনো কমেডি না। প্রত্যেকটা মানুষ বলেছে, ঠিক আছে। তো আজকে সেই জায়গাটায় আবার আমি ফিরে গিয়ে বললাম, যদি মনে করো মাকে ভালোবাসো, ত্যাগ করে আসতে হবে। তুমিও ভালো থাকো, টাটা। তুমিও তোমার যে মায়ের মূল বক্তব্যটা, মাকে যদি ভালোবাসো, তুমি মাকে ভালোবাসো তো? হ্যাঁ কি না? সত্যি কথা বলবে, খারাপ ভালো কিছু বলে লাভ নেই, ক্যামেরা অন স্ক্রিনে বলো, মাকে ভালোবাসো তো? উত্তর দাও, মাকে ভালোবাসো তো? কি বলবো আমি? সত্যিটা আমাকে উত্তর দাও, আমি ক্যামেরা স্ক্রিনে জানতে চাইছি যে মাকে ভালোবাসো তো? হ্যাঁ কি না সেটা তো আমাকে বলবে। ওই কিনা আমার দিকটা কি বলো, বাসো তো ভালো, মাকে ভালোবাসো তো? বলো আমাকে। এই দেখ, মাকে ভালোবাসতে বা বাসো তো? হাসছে। কারণ একটা মানুষ, সবাই তার মা বাবাকে ভালোবাসে, সবাই। বাট তোমার মা যে বললো, এটা উত্তর অন্তত দিও, তোমার মা যে বললো তোমাকে, তাহলে তোমার মায়ের কাছে যেতে গেলে এবার সংসার তোমাকে ছেড়ে যেতে হবে, তুমি কী করতে চাইছো? কী চাও তুমি? এখানেই তো থাকতে চাই। এখানে থাকতে চাও তো? কিছু বলার আছে তোমার মাকে অনস্ক্রিন আর কিছু? যা বলে আমি ভিডিওতে বলে দিয়েছি আমার। ওর মুখ থেকে আর কিছু শুনতে চাইলে ওই রিমিকি দুনিয়া চ্যানেলে ভিডিওটা দেখে আসবে। এই ভিডিও দুটো একই টাইমে পোস্ট হবে। এই ভিডিওটা দেখা শেষ হয়ে গেলে ওই ভিডিও দেখতে হবে, ওই ভিডিও দেখা হয়ে গেলে এই ভিডিও দেখতে চলে এসো, তাই তো? একটা মানুষদেরকে ভালোভাবে সংসার করতে দাও, শান্তি থাকতে দাও। আর পূর্ণিমা, তুমি তোমার নিজের সংসারটা সামলাও। আর পূর্ণিমা, আমাদের আরও যারা আছো তারা তার নিজের সংসারটা সামলাও, আমাদের সংসারটা না দেখলেও চলবে, আমরা আমাদের মতো ঠিক গুছিয়ে নেবো। নিজেদেরটা আগে দেখো। আমার মনে হয় না, তুমি যদি একজন সত্যি, যদি ভাজায় না ভালোবেসে বিয়ে করেছো না, বা দেখে শুনে বিয়ে করেছো, মনে হলো না যে ভালোবেসে বিয়ে করেছো বলে, তাহলে এই কথাগুলো মুখ থেকে বেরোতো না 3 মাসের স্বামী আগে, না মা বাবা আগে, যেখানে মা বাবা এত কিছু করেছে। আমার মনে হয় তোমার বাবা তোমাকে জোর জবরদস্তি দেখে শুনে বিয়ে দিয়ে দিচ্ছে। আর এমনভাবে তুমি কাউকে ভালোবাসতে, তোমার বাবা মা হয়তো চাকরির লোক করে চাকরিওয়ালা কারোর সাথে বিয়ে দিয়ে দিয়েছে, সেটা তো গরিব ছিল। এর জন্য তোমাকে এত রাগে এরকম কথাগুলো আমাদের বলছো। সাপোজ এটাই হবে। বাট যদি অন্য কোনো কারণ থেকে থাকে, বা মনে কোনো রাগ থেকে থাকে, সেই কারণে তোমরা বলতে পারো, হ্যাঁ তোমাদের প্রতি আমার রাগ ছিল এই কারণে বলছি, বা ভিউজ কামানোর জন্য বলছি, যদি বলো তাহলে মেনে নেবো যে হ্যাঁ তোমাদের ভিডিও করে আমি ভিউজ কামাতে চেয়েছি, এর জন্য বলেছি, তাহলে ঠিক আছে, তাহলে আমার আর কোনো রাগ নেই তোমার প্রতি। আর যদি ভাবো না সব কিছু জেনে শুনে করে তোমাদের নামে এরকম বলেছি, তাহলে বলবো তোমার সংসারটা বেশি দিন তাহলে টিকবে না। তোমার পর যদি সত্যি ভালো মানুষ থাকে, তোমার শাশুড়ি শ্বশুর যদি সত্যি প্রকৃত ব্যক্তি হয়ে থাকে, এই সংসারটা তোমারও বেশি দিন টিকবে না। কারণ একটা নতুন বিয়ে করা মেয়েকে, ছেলেকে তুমি শিক্ষা দিচ্ছ 3 মাসের মধ্যে বাড়ি ছেড়ে ওইখানে চলে যাওয়ার কথা। এইসব মেয়েদের জন্য সরকারটা আজকে, সরকার মানে এত সুবিধা করে দেওয়ার জন্য, এইসব মেয়েদের জন্যই এত কোর্টে গেলে দেখা যায় এত ডিভোর্স, শুধু কোর্টে গেলে ডিভোর্সই কথা শুনতে পারবে, বাইরে বেরোলে পাড়ায় শুনতে পারবে চারপাশে ডিভোর্স হয়ে গেছে। একটাই কথা শুনতে পারবে শুধুমাত্র এইসব মেয়েদের শিক্ষা, এইসব মা বাবার শিক্ষা। এই শিক্ষাগুলো যেদিনকে কমে গিয়ে একটা মা বাবা যদি সবসময় একটা কথাই বলবে যে যা করেছিস নিজের দোষে করেছিস, নিজে ভুল করিস বা ভালো করিস, নিজে তোকে এখানে সংসার করতে হবে, হ্যাঁ তখন তোমরা বলতে পারো, যেখানে স্বামী মারধর করছে, মা ও শ্বশুর শাশুড়ি অনবরত টর্চার করছে, মেন্টালিটিভাবে মারধর করছে, ননদরা জ্বালাতন করছে, এমনকি ছেলের ভাই দাদারা জ্বালাতন করছে, তখন একটা মেয়েটা করা উচিত। বাট তোমরা যেভাবে মেন্টালিটি প্রেশার দিচ্ছ, এইভাবে কোনোদিনও না, এইভাবে একটা সংসার টিকে যাওয়ার কথা তোমরা শেষ করতে চাইছো। ভিডিওটা এখানে শেষ করলাম। তোমার কিছু আর বলার আছে? কোন ভাবনায় গেছো তুমি? আমি শুনছি। ও ভাবনায় পড়ে গেছে। ও খুব ফার্স্টে ফটো করেছে, ও নাম্বার কথাগুলো শুনতে চায়, নিজে চুপ করে হবে। আমি তো, ও বুঝিয়ে কথাই বলতে পারে না। ফার্স্ট কথা বলো, বুঝিয়ে কথা বলতে পারো? না যায়, ওটাই তো ভিডিওর মধ্যে তখন যেতে পেলে আমার সাথে থাকতে তুমি। আজকে দেখছি ও ভিডিও ছেড়েছে, ভিডিওটা করছে, ফোনের দিকে তাকিয়ে দেখছি, ফোনের দিকে তাকিয়ে দেখো, ফোনের দিকে তাকাইনি আমি, এরকম ভাবে নিচের দিকে তাকি, এরকম যাই হোক, ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট আমাদের ভিডিওতে। কারণ আমাদের মেন কন্টেন্ট কিন্তু এটা নয়, আমাদের কন্টেন্ট অন্য হয়, ব্লগ কন্টেন্ট না, স্টোরি কন্টেন্ট নয়। তোমাদের যেটা ভালো লাগে সেই কন্টেন্টেই আমরা নিয়ে আসবো। বাট এই কন্টেন্টটা জাস্ট কাউকে জবাব দেওয়ার কন্টেন্ট। বাট এটা আমাদের মেনলি আসলে রিয়েল কন্টেন্ট নয় যে এই টাইপের ক্যাটাগরি আমাদের ভিডিও বানাতে হবে। তখন ততক্ষণ সুস্থ থাকো, ভালো থাকো,
আর আমাদের ভালো থাকতে দাও। সেই টাইম আমরা বলো দাঁত বের করছে, দাঁত বের করছে কেন? গেছে। ভিডিওটা এখানে শেষ করছি। সবাই দেখো ভিডিওটা, আমার ভিডিওটাও গিয়ে দেখো। আর এটা যারা ফার্স্ট দেখছো ওই ভিডিওতে যাও, আর ওই ভিডিওটা যারা দেখছো এটা তো দেখছোই সাথে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, কারণ এই টপিকটা তো আমাদের মেন টপিক না, আমাদের অনেক ভিডিও আসে, স্টোরি ভিডিও, ব্লগ ভিডিও। দেন তোমরা যদি বলো আমাদের রিঅ্যাকশন শর্ট ভিডিও আসে, আমাদের শর্ট ভিডিও আসে। শর্ট চ্যানেল বলে দাও। শর্ট চ্যানেলের নাম হচ্ছে প্রীতম রিমি শর্ট ভিডিও। আর মায়ের চ্যানেলটার নাম সাবস্ক্রাইব করে দিও, মায়ের চ্যানেলটা নিউ চ্যানেল কবিতা কি দুনিয়া, আমি মেনশন করে দেবো ডিসক্রিপশনে, সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।